চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো গতকাল আর তার আগের দিন হচ্ছে ট্রেলারের ঝড় চলেছে, প্রচণ্ড ঝড় চলেছে। তো যাক, একটা ট্রেলার বেরিয়েছে, এবার একটা হচ্ছে অ্যামাজন এমএক্স প্লেয়ারে রিলিজ হবে 11 মানে পরের উইকে। এবং হচ্ছে এটা রাজীব খান্ডেলওয়াল, রবিভেল এবং আমির আলীর অভিনীত ওয়েব সিরিজ আমার বিশ্বাস, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি ক্রাইম মার্ডার মিস্ট্রি থ্রিলার। তো ট্রেলার দেখে যেটা বুঝতে পারা গেছে, একটা রুমে হচ্ছে একটা মেয়ে মানে একটা আর্টিস্ট এবং হচ্ছে একটা মুভি প্রডিউসার ছিল, এবং সেই প্রডিউসারটার মৃত্যু হয়, এবং মৃত্যুটা হওয়ার পর সবাই মিলে, যেহেতু দুজনেই ছিল, তো দুজনের মধ্যে সবাই জানে কে ছিল, সিসিটিভি দেখে তাকে বের করানো হয় এবং তাকে হচ্ছে তারপর পুলিশ ইনভেস্টিগেশন নিয়ে যাওয়া হয় এবং তাকে হচ্ছে বিভিন্ন রকমের টর্চার করা হয় এবং মানে সত্যিটা মানার জন্য। তারপর রাজীবের কাছে কেসটা আসে এবং সে কেসটা লড়তে রাজি হয় এবং তার বন্ধু বলে যে গ্যারান্টি হচ্ছে কেউ কেউ এই কেসটা নেবে না, তার কারণ এটা তো ওপেন অ্যান্ড শার্ট কেস, যে একদম ক্লিয়ার ইন্ডিকেশন যে দুজন ছিল, তো একজন মারা গেছে, আরেকজনই করেছে তার মানে। তো তখন থেকে রাজীবের অ্যাকচুয়ালি ওটা একটা ডিটেকটিভ মন ছিল যে না, আমি হচ্ছে ডেফিনেটলি হচ্ছে বলতে পারি যে ও করেনি, মেয়েটা ইনোসেন্ট। তো তখন এবারে এবারে কেস শুরু করে এবং অপোজিটে থাকে খুব বড় সড়ো লয়ার, এবং সে হচ্ছে বলে যে এটা একদম ইজি কেস, তো তুমি এটা নিয়ে ভুল করেছো। বাট সেটার পিছনে সে লড়াই শুরু করবে এবং মেয়েটা হচ্ছে যে বলবে যে মেয়েটা এখানে বলবে আহ, মেয়েটা এখানে বলবে যে তুমি এই কেসটা বলো, ও মেনে নেবে যে আমি মেরেছি, এটা তুমি মেনে মেনে নিয়েছি, তুমি প্লিজ কেসটা বন্ধ করো। বাট ও কেস কোনোদিন বন্ধ করবে না এবং কন্টিনিউ তাকে ইন্সপিরেশন দেবে এবং তাকে হচ্ছে বুস্ট করবে। যেমন একটা ডায়লগ দিল, খুব ভালো লাগলো, যে নির্ভয়া কেন কেসটার নামটা নির্ভয়া হয়েছিল, তার কারণ প্রত্যেকটা মেয়ে যেন নির্ভয়ভাবে লড়াই করে, ঠিক আছে, নিজের সত্যের পিছনে, সত্যি যদি থাকে, সত্যি যদি হয়, তাহলে নির্ভয় যেন লড়াই করে। তো এই রিজনটা দেখিয়েছে এবং তারপরে সে হচ্ছে লড়াইটা শুরু করে এবং লড়াইটা শুরু করার পর আলটিমেটলি জিতবে না হারবে সেটা হচ্ছে মুভি শেষে দেখা যাবে, ঠিক আছে। জিতবে না হারবে সেটা মুভি শেষে দেখা যাবে এবং যখন ওয়েব সিরিজটা হবে তখন। তো এর মাঝখানে কয়েকটা জিনিস আমি দেখলাম যেটা হচ্ছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এবং মাঝখানে হচ্ছে মেয়েটা এবং আরেকজন যে আছে সে হচ্ছে প্রডিউসার নিয়ে অনেক কথা বলবে, যে তার কারণ সে হচ্ছে প্রত্যেকটা মেয়েকে এক্সপোজ করতে চায় এবং তারা হচ্ছে মানে সে যেহেতু প্রডিউসার, যেটা সবাই জানে অ্যাকচুয়ালি, আমরা যেটা জানি যে বাজে একটা রিউমার আছে যে তাকে প্রডিউসারের সাথে সময় স্পেন্ড করতে হবে, টাইম স্পেন্ড করতে হবে, সে যা চাইবে তাই করতে হবে, তাহলে সে হচ্ছে সিনেমাতে চান্স পাবে। এটা একটা মানে বাজে রটনা, বাট তো বলছে আর কি। তো এই এটাগুলো হবে এবং তারপরে হচ্ছে এবং কেন মেয়েটা বলবে যে আমি খুন করেছি, মেনে নেবে এত বড় মানে কোর্টের সামনে, কেন মিথ্যেটা বলবে, সেই রিজনগুলো হচ্ছে সমস্ত কিছু। এটা হচ্ছে যখন ওয়েব সিরিজটা দেখা হবে তখন বোঝা যাবে। তো এবারে বলি কিরকম লাগলো। ফার্স্টেই বলি যে কাস্ট হচ্ছে রাজীবকে আমার এই জন্য ভালো লাগে, তার কারণ ওর আমি না তখন খুব ছোটো ছিলাম, 2015 ছোটো বলতে বছর 11 আগে যখন ওর সম্রাট এন্ড কো দেখেছিলাম। তো তখন আমি শার্লক হোমস দেখিনি অ্যাকচুয়ালি, বেসিক্যালি। তো আমি সম্রাট এন্ড কো দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল, তার কারণ ডেফিনেটলি শার্লক হোমস থেকে কনসেপ্ট পুরোটা নিয়ে নিয়েছিল। বাট স্টিল হচ্ছে ও কিন্তু খুব ভালো অ্যাক্টিং করেছিল এবং খুব মিউজিক হোক, টান টান একটা সাসপেন্স থ্রিলার রেখেছিল। তো এই টাইপের সিনেমা ক্ষেত্রে কিন্তু ও কিন্তু কাজ করতে পারে এবং ওর কিন্তু টেবিল নাম্বার 21 আমি যথেষ্ট ভালো fan, ঠিক আছে। কাহিতো হোগাতেকে অ্যাকচুয়ালি সেখানে সুজল নাম ছিল, তো সেখান থেকে ওর অ্যাকচুয়ালি আমি ফ্যান হয়েছিলাম, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি একে মানে আমার পার্সোনালি খুব পছন্দ। তো ওর অ্যাক্টিং নিয়ে আমি কোনোদিনই ডাউট নেই এবং স্টারকাস্টে বাকি যে অ্যাক্ট্রেসদের আমি সেরকম চিনি না। তো ওর যে অ্যাক্টিংটা আছে যেখানে লেগেছে, সেখানে আমার অ্যাক্টিংটা ভালো লেগেছে, ঠিক আছে। এবং হচ্ছে মিউজিকটা খুব ভালো লেগেছে এবং আবারও মিউজিকটা ভালো লেগেছে। বাট একটা জিনিস কি প্রবলেম, যে আবারও যে ক্রাইম মিস্ট্রি থ্রিলার হয়েছে এবং জানি না কতটা কি নতুনত্ব করে দেখাবে, কতটা কীভাবে দেখাবে। বাট এখানে একটা নতুনত্ব আছে, আমি দেখেই ট্রেলার দেখে বুঝতে পারলাম যে এখানে ফার্স্টে অ্যাকিউজ একটা অ্যাজিউম করা হয়েছে এবং তাকে নিয়ে কেসটা লড়া হয়েছে। অন্য জায়গায় হচ্ছে মেন ভিলেনকে খোঁজা হয়, বাট এখানে মেন ভিলেনকে এখানেও খোঁজা হয়, বাট এখানে অ্যাকিউজ অন্য একজন এবং তাকে তাকে অ্যাকিউজ রেখে তারপর হচ্ছে সত্যের সাজকে সামনা করে, ঠিক আছে। মানে তো এই জিনিসটা রয়েছে এবং সাজকা সামনা প্লাস হচ্ছে রাজীব, দুটো ডেডলি কম্বিনেশন, ঠিক আছে। এই জন্য খুব ভালো লাগলো আমার। এবং ট্রেলার লেভেলের আমার বলবো যে দুটো জিনিসই খারাপ লেগেছে। মিউজিক ঠিকঠাকই আছে, ওকে ওকে আছে। যে সিনগুলো রয়েছে, ডিজাইন করেছে ক্রাইম সিনগুলো, সেগুলো ওকে, যেটুকু ট্রেলারে রিভিল করেছে ভালোই লেগেছে। খারাপ কোথায় লেগেছে, এরা ট্রেলারটাতে একটু বেশি এক্সপ্লোর করে দিচ্ছে, মানে এতটাই ওই মেয়েটাকে অ্যাকিউজ বানিয়ে দিয়েছে যে এটা ফর শিওর হয়ে গেছে মেয়েটা খুনি না। বা এবারে হচ্ছে মেন খুনিটা ওরা বুঝতে পেরেছে, মেন খুনি আরও একটা মেয়েকে দেখিয়েছে, আরও একজনকে দেখিয়েছে, তো আরও দুজনকে দেখিয়েছে, তো তাদের মধ্যে একজন কেউ হবে, ঠিক আছে, তো এটা ফর শিওর। বাট ওটা একটু যদি সাসপেন্স রাখতে হতো, মেয়েটার সাথে যদি আর একটাকে ঢোকানো যেত, তাহলে কি হচ্ছে অ্যাটলিস্ট ওখানেই কনফিউজড হয়ে যেত। বাট ভিলেন অন্য কেউ, সেটা করলে আরও বেটার লাগতো, কারণ এখানে মেয়েটাকে পুরো প্রপারলি ভাবে দেখিয়ে দিয়েছে এবং ফর শিওর, কারণ একটা ওয়েব সিরিজ কখনো এভাবে হয় না যে ওই ভিলেন, ঠিক আছে, ওই মেরেছে, এটা কখনো হতে পারে না।
তো এটা কিছু আমার মনে হচ্ছে এটা একটু যদি অন্য একজনকে যদি ইনক্লুড করতে পারতো তাহলে ভালো হতো, তাহলে অ্যাটলিস্ট হচ্ছে ইন্টারেস্টিং দেখাতো, এবং তারপরে দেখা গেলো এই দুজনেই কেউ না, দুজনের উপরে মানে এদের উপরে মানে ডাউট করে করে দিয়ে অন্য একজন এলো, তো সে হচ্ছে অ্যাকচুয়ালি মেন খুনি। সেটা যদি হতো আমার মনে হয় বেটার লাগতো। তো যাই হোক, আমার ওভারঅল ট্রেলারটা যদি বলে থাকে ঠিক আছে, এবারে জিনিসটা হচ্ছে ডিরেক্টর বা এরা তো খুব একটা এক্সপিরিয়েন্সটা বিশাল হাইফাই না, সেটা নয়। তো ব্যাপারটা হচ্ছে সেই অনুযায়ী ট্রেলার কাটটা করেছে, বা ট্রেলার কাট আমার একদম ভালো লাগেনি। বাকি ওকে ওকে লেগেছে, ক্রাইম সিন ডিজাইন হোক বা হচ্ছে মিউজিক হোক বা হচ্ছে রাজীবের অ্যাক্টিং হোক বা ওভারঅল স্টোরি, মানে যেটুকু ট্রেলারের মানে ওই জিনিসগুলো ভালো লেগেছে। বাট যেটা হচ্ছে ভালো লাগেনি সেটা হচ্ছে এই যে ট্রেলার কাটিংটা, এবং হচ্ছে যাকে কনসেপ্টটা মানে পুরো বলে দেওয়া যে ওই হচ্ছে খুনি, ওকে ধরে এবার এগো। তো এটা আমার অ্যাকচুয়ালি পছন্দ হয়নি। তো বাকি ওভারঅল ঠিকঠাক দিয়েছে। তো তোমরা যদি ট্রেলারটা দেখে থাকো, তোমারও কি সেম জিনিস মনে হচ্ছে যেটা আমার প্রবলেমটা মনে হয়েছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে দেখে এসো, চেক আউট করেছো, এবং তারপরে কমেন্ট বক্সে এসে কমেন্ট করো অবশ্যই। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো, তাকে বলো লাইক কমেন্ট করতে। আর যদি চ্যানেলে নতুন হতো একটু সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।